হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, ক্রিকেট টাইমস বাংলায় তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আর কয়েক ঘন্টা পরেই কলকাতা নাইট রাইডার্স মাঠে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স কোন 11 জন নিয়ে তারা মাঠে নামতে চলেছেন এবং তাদের শক্তি কোথায় কোথায় তাদের দুর্বলতা। এছাড়াও আমরা আলোচনা করব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সম্ভাব্য প্লেইং 11 নিয়ে। বন্ধুরা, তোমরা যদি কলকাতা নাইট রাইডার্সের বিশাল বড় ভক্ত হয়ে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করে দিয়ে কমেন্টে বক্সে লিখো আমি KKR, এবং এরকম ধরনের নিউজ পেতে, কলকাতা নাইট রাইডার্সের সমস্ত নিউজ আপডেট পেতে ক্রিকেট টাইমস বাংলা চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব এবার আজিঙ্কে রাহানের হাতে। আজিঙ্কে রাহানে ক্যাপ্টেন হিসেবে দুরন্ত অভিজ্ঞতা রয়েছে পরিপূর্ণ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আজিঙ্কে রাহানের রিসেন্ট প্র্যাকটিস ম্যাচে খুব একটা ভালো ব্যাট করতে তাকে দেখা যায়নি, যেটা কলকাতা নাইট রাইডার্সকে বেশ চিন্তায় ফেলবে। তো বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু সুনীল নারিন এবং কুইন্টন ডিকককে দিয়ে ওপেন করাতে চলেছে। বন্ধুরা, সুনীল নারিনের দুরন্ত ব্যাটিং আমরা গত বছর দেখেছি, আমরা চাই এবারও তার সেই ব্যাটিং যেন অব্যাহত থাকে। বন্ধুরা, এবার সুনীল নারিনের সঙ্গে ওপেন করতে দেখা যাবে কুইন্টন ডিকককে। গত বছর ফিল সল্ট কলকাতা তাকে কিনতে পারেনি, ফলে ডিকককে নিতে হয়েছে, কিন্তু আমার মনে হয় কি ডিকক ফিল সল্টের সম্পূর্ণ অভাব পূরণ করে ফেলবে। বন্ধুরা, মিডিল অর্ডার 3 এবং 4 নম্বরে নামতে চলেছেন ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, হ্যাঁ, আজিঙ্কে রাহানে এবং ভেঙ্কটেশ আয়ার। বন্ধুরা, 5 নম্বরে নামতে দেখবো আমরা রিঙ্কু সিংকে। গত বছর খুব একটা সুযোগ পাননি এবং আশা করবো এবছর খুব দুরন্ত খেলবেন তিনি। বন্ধুরা, 6 নম্বরে নামবেন ফিনিশার আন্দ্রে রাসেল এবং 7 নম্বরে রামানদীপ সিং। বন্ধুরা, রিঙ্কু, রাসেল, রামানদীপ এত ভালো ফিনিশার আমার মনে হয় না অন্য কোনো দলে আছে। দুরন্ত ফিনিশার রয়েছে কলকাতা নাইট রাইডার্স দলে। বন্ধুরা, এছাড়াও 8, 9, 10, 11 থাকবেন হর্ষিত রানা, বৈভব অ্যারোরা, আনরিক নকিয়া এবং বরুণ চক্রবর্তীরা। এবং বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করতে পারে মনীষ পাণ্ডে এবং আঙ্গার ক্রিস রঘুবংশীদের মতো প্লেয়ারদের, যেখানে কিনা বৈভব অ্যারোরাকে বলিং করার সময় বৈভব অ্যারোরা বলিং করবেন এবং ব্যাট করার সময় আঙ্গার ক্রিস রঘুবংশী অথবা মনীষ পাণ্ডের মতো একজনকে তারা ব্যাটিংয়ে আনতে পারেন। বন্ধুরা, কলকাতার শক্তি নিয়ে কথা বলতে গেলে কলকাতা কিন্তু মূল শক্তি রয়েছে স্পিন বলিংয়ে। দুরন্ত কলকাতার প্রত্যেকটা খেলায় হারা জেতা অনেকটাই নির্ভর করবে স্পিন বলিং, কিন্তু আমার মনে হয় কি কলকাতার সবচাইতে সেরা স্পিন বলিং রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও কলকাতার ব্যাটিং লাইন আপ রয়েছে দুরন্ত শক্তিশালী, কিন্তু কলকাতার দুর্বলতা হচ্ছে ফাস্ট বলিংয়ে, যেখানে কিন্তু অনেকটাই অভিজ্ঞতার অভাব আমরা দেখতে পেতে পারি। খুব বেশি প্রবলেম হবে না, কিন্তু কিছুটা অভিজ্ঞতার প্রবলেম হতে পারে বলে মনে হচ্ছে। বন্ধুরা, এক নজরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের প্লেইং 11টা আমরা জেনে নেব। বন্ধুরা, প্রথমে ওপেন করতে আসবেন ফিল সল্ট এবং বিরাট কোহলি। 3 নম্বরে আসবেন ক্যাপ্টেন রাজাত পাতিদার। 4 নম্বরে আসবেন লিয়াম লিভিংস্টন। 5 নম্বরে আসবেন উইকেট কিপিং ব্যাটসম্যান জিতেশ শর্মা। 6 নম্বরে জেকব বেথেলকে তোমরা দেখতে পেতে পারো। তারপরে 7 নম্বরে আসবে ডেফিনেটলি ভুবনেশ্বর কুমার, কুনাল পান্ডিয়া, হাজলেউড, এরপর সুয়েশ শর্মা এবং ইয়াস দোয়াল। তো বন্ধুরা, এই দুই দল নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।